আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আজকে আমরা তওবা সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ হাদিস শেয়ার করব। হাদিসটি হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কানা ফি বানি ইসরাঈল রজুল, বনী ইসরাইলের এক ব্যক্তি ছিল, ক্বাতালা তিসআতা ওয়া তিসঈনা ইনসানা, সে ৯৯ জন লোককে হত্যা করে। সুম্মা খরাজা ইয়াসআল, হত্যা করার পরে তার মনে হয়তো এটা উদ্রেক হয়েছে, আমি তো পাপ করেছি, এটার একটা সুরাহা কি। এই জন্য সে প্রশ্ন করার জন্য বের হল। ফাতা রহিবা, পথের মধ্যে সে একজন দরবেশকে পেল। ফাসালাহু, অতঃপর এই হত্যাকারী লোকটি এই দরবেশকে জিজ্ঞাসা করল যে তার কি কোনো বাঁচার পথ বা তওবার কোনো সুযোগ আছে কিনা। দরবেশ উত্তর দিল, লা, তোমার কোনো বাঁচার পথ নেই। সে মনোক্ষুণ্ণ হোক অথবা রাগান্বিত হোক, যাই হোক, যেটা হয়, সে কতলাহ ওই দরবেশকে হত্যা করে ফেলল। ওয়াজআলা ইয়াসআলু ফাকালা লাহু রাজুলুন, এরপর সে একটা লোককে পেল এবং সেই লোককে ওই একই কথা জিজ্ঞাসা করছে, আমার কি বাঁচার কোনো পথ আছে কিনা। আমি এই ঘটনা ৯৯ জনকে হত্যা করেছি, আবার একজন দরবেশকে পেয়েছি, সে আমাকে কোনো সুরাহা না দেয়, আমি তাকে হত্যা করেছি। তখন ওই লোকটা বলল, এইটা করো, ইয়াতে কাজা ওয়া কাজা, এখানে একটা গ্রাম আছে সামনের দিকে, তুমি একটা গ্রাম পাবে, সেখানে অমুক অমুক ব্যক্তি আছে, তার কাছে গেলে তুমি একটা সমাধান পাইতে পারো। তখন সে ওই গ্রামে যাওয়ার জন্য রওনা হলো, কিন্তু পথের মধ্যে ফাদেরা কাবুল মাউত, তার 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 মৃত্যু হলো। কিন্তু মৃত্যুর সময় একটা ঘটনা ঘটছে, সেটা হলো যে তার তোবার যে আগ্রহ ছিল, সেটা হলো যে সে ফানা সদরিহি, সে তার বক্ষকে বা বক্ষ দেশকে নাহওয়াহা, সে কিছুটা এগিয়ে দিল, যে গ্রামে গেলে সে তওবা করার মতো একটা লোককে খুঁজে পাবে, সেই গ্রামের দিকে। এই পয়েন্টটা আমাদেরকে অনেক মনে রাখতে হবে। আচ্ছা, তারপরে কি হলো, ফাকতাসামাত ফিহি মালাইকাতা, মারা যাওয়ার পরে আল্লাহ তাআলা ফেরেশতা নাযিল করলেন। দুই প্রকার ফেরেশতা, একটা হলো সৎ আমল গ্রহণকারী, আর একটা হলো বদ আমল গ্রহণকারী। ফেরেশতাদের ভিতরে ফাকতাসামাত, তারা ঝগড়া করতে লাগলো। ফেরেশতারা ছিল আর রহমতের ফেরেশতা, ওয়া মালাইকাতুল আযাব, এবং আযাবের ফেরেশতা ঝগড়া করতে লাগলো। তখন আল্লাহ তাআলা ফাওহা লাহু, আল্লাহ তাআলা তাদেরকে ওহী নাযিল করলেন, ইলা হাযিহি আন তাকররাবি ওয়া ইলা হাযিহি আন তাবাইদি, যে তোমরা এই এলাকার দূরত্ব মাপো, যে লোকটা কি কোনটা তার জন্য কাছে হয় আর কোন এলাকাটা তার জন্য দূরে হয়। সে যে এলাকা থেকে এসেছে সেটা হলো তার পাপ কাজের এলাকা, আর যে এলাকায় সে যাবে সেটা হলো তওবা করার এলাকা। যদি পাপ কাজের এলাকা দূরে হয় তাহলে সে আযাবের অধিকারী, আর যদি তওবা করার এলাকাটা কাছে হয় তাহলে সে রহমত পাওয়ার অধিকারী। তো ফেরেশতারা আল্লাহ তাআলার কথা শুনে তাহলে তারা দূরত্ব মাপা শুরু করলো। করার সময় ফা উজিদা ইলা হাদি আকরাবু বিশিবরি, তারা দূরত্ব মাপার সময় আল্লাহ তাআলার রহমতে তারা কি পেল, যে এলাকায় সে যাচ্ছিল, যাওয়ার উদ্দেশ্য ছিল, সেই এলাকাকে তারা কিছুটা এক বিঘত নিকটে পাওয়া গেল। ফা গুফিরা লাহু, অতঃপর সেই ব্যক্তিকে মাফ করে দেওয়া হলো। সুবহানাল্লাহ। রিওয়াহুল মুত্তাফাকুন আলাইহি। এই হাদিস থেকে আমরা শিখলাম যে বনী ইসরাইলের একটা ব্যক্তির আমরা ইতিহাস শিখলাম, সে হত্যার মতো কবিরা গুনাহ, সে করেছে ২-১ বার নয়, ৯৯ জনকে হত্যা করেছে। তারপরে আরেকটা জিনিস শিক্ষা পেলাম যে হত্যা করার পরে সে
তার মনে যখন সন্দেহ সৃষ্টি হলো এবং বা সে যখন আল্লাহ তাআলার পথে ফিরে আসার চেষ্টা করে, তখন সে একজন দরবেশকে জিজ্ঞাসা করল। এখান থেকে কিন্তু একটা জিনিস স্পষ্ট হয় যে পাপী ব্যক্তির উচিত সে কোনো আলেম বা দরবেশ বা উলামা বা কারো কাছে যায় কোনো কিছু জিজ্ঞাসা করা, অর্থাৎ দিন অর্জনের জ্ঞান প্রশ্ন করে অর্জন করতে হয়, সেই শিক্ষাটা পাওয়া গেল। তারপরে আরেকটা জিনিস শিক্ষা পেলাম যে দরবেশ কিন্তু তাকে তওবার কথা না বলে দিক দিয়েছিল যে তোমার তওবার দরজা খোলা নেই। এর ফলে দরবেশকে হত্যা করা হলো। এখান থেকে কি বোঝা গেল যে ভুল ফতোয়ায় মানুষ আরো বেশি বিপদগামী হয়, কারণ এই দরবেশে তাকে একটা ভুল মাসালা দিয়েছিল। সুতরাং আমাদের সমাজে যারা আমরা আলেম ওলামা আছি বা যারা আমরা দিনের দাওয়াত বা সেবা দান করি, তাদের উচিত যে কোনো মাসালা বা ফতোয়া বললে জেনে শুনে বলা, অন্যায়ভাবে কোনো বা না জেনে কোনো ভুল মাসালা দিয়ে সমাজ বা কোনো ব্যক্তির ক্ষতি না করা। তৃতীয় আরেকটা শিক্ষা পেলাম যে গ্রামের আরেকটা লোক যে হয়তো বা এই মাসালা জানতো না, কিন্তু সে কিন্তু কোন এলাকায় গেলে পাওয়া যাবে সেটা কিন্তু বলে দিয়েছিল। তার মানে বোঝা গেল যে যদি আমরা কোনো ইসলামের কোনো প্রশ্ন উত্তর নিজে না পারি, তাকে আমরা ঠাস করে আপাতত না বললে না কথাটা বলবো না, বলবো অমুক অমুক এলাকায় তুমি গেলে অমুক ব্যক্তির কাছে গেলে তুমি এটা জানতে পারো, তাই ওই একটা সহি ঠিকানা প্রদান করা। 4 নম্বর শিক্ষা আমরা এখান থেকে আরো পেতে পারি যে এই লোকটা কিন্তু হাদিসে বলা হচ্ছে যে ফানা বিসদরিহি নাহওয়াহা, সে তার বক্ষকে ওই যে গ্রামে গেলে সে তওবা করতে পারবে সেই গ্রামের দিকে একটু হলেও সে এগিয়ে দিয়েছিল। তার মানে তার মৃত্যুর আগ পর্যন্ত আপ্রাণ চেষ্টা ছিল অল্প করে হলেও যে সে যাতে আল্লাহ তাআলার নিকটস্থ হয়ে তওবা করতে পারে। আর আল্লাহ তাআলা এর ফলে কি করলো, আল্লাহ তাআলা ওই গ্রামটাকেই তার দিকে এগিয়ে নিয়ে আসলো। তার মানে এখানে আমরা শিক্ষা পেতে বান্দার যদি চেষ্টা অল্প একটু থাকে, খালিস চেষ্টা, আল্লাহর রহমত শত শত গুণ বেড়ে যায়। এইভাবে আমরা হাদিস থেকে আরো অনেক শিক্ষা পাবো, যে যত চর্চা করবো আমরা জানো অনেক শিক্ষা এখান থেকে আছে। আমরা আজকে আপাতত এতটুকু পর্যন্ত শেয়ার করলাম। আল্লাহ তাআলা আমাদের এই হাদিসটি আমল করে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম।